আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন নিয়ে। এখন কথা হচ্ছে, আপনারা যারা আমার মতো নতুন ইউটিউবার, আশা করি ভিডিওটি তাদের জন্য অনেক উপকারে আসবে। গুগল অ্যাডসেন্সটি মূলত দুইভাবে ভেরিফিকেশন করা যায়। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে ঠিকানাটি দিয়েছিলেন, সেই ঠিকানায় গুগল আপনাকে এরকম একটি চিঠি পাঠাবে। সেই চিঠিতে একটা পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বারটা দিয়ে আপনি আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন। অথবা আপনার যদি এনআইডি কার্ড থাকে আর ব্যাংক স্টেটমেন্ট থাকে, এগুলো দিয়েও করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এই পিন ভেরিফিকেশন নিয়ে কথা বলবো। এই যে আমার হাতে যে চিঠিটা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা পিন নাম্বার আছে, এই পিন দিয়ে কিভাবে অ্যাডসেন্সটা ভেরিফিকেশন করতে হয় এই বিষয়ে আলোচনা করব। তো আপনারা যদি চান, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাতে পারি কিভাবে ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাডসেন্স ভেরিফিকেশন করতে হয়। আমার ইউটিউব চ্যানেলে যেদিন $10 পূর্ণ হয়, সেদিন গুগল অ্যাডসেন্স থেকে আমার কাছে একটি মেল আসে। সেখানে বলা আছে যে আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে ঠিকানাটি দিয়েছিলেন, সেই ঠিকানায় আমরা একটা চিঠি পাঠিয়েছি। সেই চিঠিতে একটি পিন নাম্বার আছে। সেই পিন নাম্বার দিয়ে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করুন। অবশ্য সেখানে বলে দিয়েছে যে আপনার এই চিঠিটা হাতে পেতে 2 সপ্তাহ কিংবা 4 সপ্তাহ সময় লাগতে পারে। অ্যাডসেন্সের এই চিঠিটা আমি মাত্র 14 দিনের ভিতরে হাতে পেয়েছিলাম। তো এই কারণে আপনারা যখনই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, তো অবশ্যই আপনাদের ঠিকানাটি সঠিকভাবে দিবেন, যাতে করে কোনো ঠিকানা আপনাদের ভুল না হয়ে যায়। ভুল হলে কিন্তু আপনাদের এই চিঠিটা পেতে সমস্যা হবে। আমি এরকম অনেক দেখেছি, অনেক ভিডিওতে দেখেছি যাদের প্রথম মাসে চিঠি আসে না, মাস 2-1 চলে যায়, তারপরেও চিঠি আসে না। গুগল কিন্তু আপনাদের ঠিকই চিঠিগুলো পাঠিয়ে দেয়, কিন্তু ভুল ঠিকানার কারণে চিঠিগুলো আপনাদের হাতে পৌঁছায় না। ঠিক আছে, তো আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, আপনারা যদি চান এই সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদের করে দিতে পারি। মাত্র 14 দিনের ভিতরে পেয়েছি আমি এই চিঠিটা। এই চিঠিটার ভিতরে একটা পিন কোড আছে। এবার আমরা এই চিঠিটাকে একটু খুলে দেখবো। এই চিঠিটার 3টা সাইড আমাদের একটু রিমুভ করতে হবে। তো প্রথমে আমরা এই সাইডটা একটু রিমুভ করি। ওকে, আমাদের এই চিঠিটার এই সাইডগুলো এখন রিমুভ করা শেষ। এবার আমরা এই চিঠিটা একটু খুলে দেখি এটার ভিতরে কি আছে। ঠিক আছে, আপনারা যারা প্রথমে গুগল অ্যাডসেন্স এর চিঠি হাতে পেয়েছেন এবং যারা পাবেন, অ্যাপ্লাই করেছেন কিছুদিনের ভিতরে, আপনাদের অনুভূতিটি কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, এবার আমরা এটা একটু খুলে দেখি। ওয়াও, এটার ভিতরে আসে শুধু একটা পিন, আর কিছুই নেই। আমি আপনাদের একটু দেখাই। আমার পার্সোনাল সিকিউরিটির কারণে আমি অবশ্যই একটু পিনটা একটু হাইড করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 6 সংখ্যার একটা পিন আছে। এই পিনটি দিয়ে আজকে আমরা আমাদের অ্যাডসেন্সটি ভেরিফিকেশন করব। এই চিঠিটা আমি মাত্র 14 দিনের ভিতরে হাতে পেলাম। এই চিঠিটা আমার যে আমি গুগল অ্যাডসেন্সে যে ঠিকানাটি দিয়েছিলাম, সেই ঠিকানায় এই চিঠিটা আসার পর পোস্ট অফিস থেকে আমার কাছে একটি ফোন আসে, যে বলা হয়, সেখানে বলা হয় যে আপনার নামে একটা গুগল অ্যাডসেন্স থেকে একটা চিঠি আসছে। খবর পেয়ে সেখানে চলে যাই, যা হেরা এই চিঠিটা ওনাদের কাছ থেকে নিয়ে আমি আসি। তো বুঝতেই পারছেন, এই চিঠিটা হাতে পাওয়ার জন্য একটা ইউটিউবারের কাছে যে এই চিঠিটা কতটুকু গুরুত্বপূর্ণ, তো এটা আপনার যদি ইউটিউবার হয়ে থাকেন বুঝতে পারতেছেন। এবার আমরা এই চিঠির ভিতরে যে পিনটি আছে, সেই পিন দিয়ে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করব। আমি আজকে আপনাদের কম্পিউটারে দেখাবো, আপনারা চাইলে মোবাইলে করতে পারবেন। আপনারা যদি মোবাইলে করেন, ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে কাজ করবেন, তাহলে কিন্তু সেম প্রসেস। ওকে, এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখান থেকে আমাদের ব্রাউজারটি ওপেন করব। এরপর এখানে অ্যাডসেন্স লিখবো। এরপর এখান থেকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। লগ ইন করার পর আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের হোম পেজে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উপরে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে আমাকে বলতেছে যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য। ওকে, এরপর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ভেরিফাই নাও। এখানে পিন সাবমিট করার সময় একটু খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন, যাতে করে 3বার আপনার পিনটি ভুল না হয়ে যায়। 3বার যদি আপনি এই ভুল পিন সাবমিট করেন, তাহলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সারা জীবনের জন্য বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখানে কোনোভাবেই ভুল করা যাবে না, অবশ্যই সঠিকভাবে সঠিক পিনটা সাবমিট করবেন। তো আপনার কাছে যদি 1 মাসের মধ্যে, মানে 4 সপ্তাহের ভিতরে আপনার কাছে যদি এই চিঠিটা না আসে, পিন যদি না আসে, তাহলে আপনি এখান থেকে আবার রিপ্লাই করতে পারবেন। আপনার চিঠিটা আবার ওনাদের কাছে আবেদন করতে পারবেন যে আমি চিঠি পাইনি, আমাদের কাছে আবার চিঠি পাঠান। এরকম ভাবে আপনি 3বার অ্যাপ্লাই করতে পারবেন।
তো 3বারের মাথায় যদি আপনি এই গুগল অ্যাডসেন্সের সিটি না পান তাহলে কিভাবে আপনার অ্যাডসেন্সটি ভেরিফিকেশন করবেন এই বিষয়ে যদি আপনার একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ওকে, এবার আমি আমার পিনটা এখানে লিখে দিলাম এবং নিচে থেকে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ওকে, সাবমিট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পিন কারেক্টেড, এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন ইওর বিলিং অ্যাড্রেস ইজ ভেরিফাইড। ওকে, এবার আমাদের অ্যাডসেন্সটি কিন্তু এখান থেকে ভেরিফাইড হয়ে গেল। এবার যদি আমরা উপরের দিকে একটু যাই তাহলে কিন্তু আবারও দেখতে পারবো আমাদের এখানে নোটিফিকেশনটা আছে। তো আমরা যদি একবার এখান থেকে রিলোড করি তাহলে কিন্তু আমাদের এই নোটিফিকেশনটা আর থাকবে না। ওকে, রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আর এই নোটিফিকেশনটা আর দেখাচ্ছে না। আমাদের অ্যাডসেন্সটি কিন্তু এখন পুরোপুরি ভেরিফাইড হয়ে গেছে এবং আমরা এখান থেকে কিন্তু পেমেন্ট নিতে পারবো। এইভাবে মূলত একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পিন ভেরিফিকেশন করতে হয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।